জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু তথ্যই জানতে পারবেন। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, সেখানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে এবং মন্দিরে অনেক কিছু নতুন নতুন ব্যবস্থা, নিয়ম এসব কিছু হয়েছে। পুজো দেওয়ার নতুন নিয়ম কি হয়েছে, এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের ভিডিও থেকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর ভক্তরা আসেন। তো ভক্তরা কোথায় খাবেন, কোথায় থাকবেন, এই সব কিছুই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের জন্য এই সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে। তো এইসব কিছু কার সাথে যোগাযোগ করতে হবে, তার ফোন নম্বর, এসব সব কিন্তু আপনারা আমার চ্যানেলের ভিডিওতে পাবেন। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। মায়ের মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিরামিষ খাবার দাবারের হোটেল হয়েছে। সেই খাবারের দাম কত, তারপর সেখানে অনেকগুলো কিন্তু ঘর তৈরি হয়েছে ভক্তদের থাকার জন্য। তো সেই ঘর কত ভাড়া, আরো যা যা প্রশ্ন, সবকিছু প্রশ্নের উত্তরই আপনারা পাবেন। তাই প্রত্যেকটা ভিডিও পরপর ভিডিও আসবে আমার চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো পরপর দেখবেন। ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর যারা বাইরে থেকে আসবেন তাদের পক্ষে তো সবকিছু জানা সম্ভব হয় না, তাই ভিডিও দেখে যদি একটা আইডিয়া আপনাদের হয়, তো মানে একদম কিছু না জানার থেকে যদি একটা আইডিয়া থাকে তা মানে তাতেও অনেকটা সুবিধা হয়। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের যাতে সুবিধা হয়। আমার কতটুকু ক্ষমতা, আমার যতটুকু ক্ষমতা, খুবই সামান্য আমার ক্ষমতা, তো আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। আমি ভিডিওর মাধ্যমে অথবা লাইভে গিয়ে সঠিক তথ্য, যতটুকু তথ্য, আমি বলবো না যে আমি অনেক কিছুই অনেক কিছু জানি, সেটা নয়। আমি যখন যতটুকু সঠিক তথ্য জানতে পারি আমি সেটাই কিন্তু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে অথবা লাইভে শেয়ার করি। তো আপনারা তাই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কি হয়, টেনে টেনে যদি দেখেন তো মাঝে ধরুন কোনো গুরুত্বপূর্ণ কথা আছে, কোনো তথ্য আছে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না। তারপরে মায়ের মন্দির কখন খোলে, নতুন জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির এখন কাঁঠালডাঙ্গা, এর আগে তো অন্য অন্য জায়গায় ছিল, সেগুলো কোথায় ছিল, সেইখান থেকে কেন মায়ের মন্দির এখানে হলো, সেই সব কিছু নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসবে। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন। আর মায়ের নতুন মন্দির এখন যেখানে, সেখানে মায়ের মন্দির সকালে কখন খোলে আর কখন বন্ধ হয়, সেগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওতেই জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কোন দিন কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ছোঁয়ানো হয় না। প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা হয়, মায়ের পুজো হয়, কিন্তু সপ্তাহে একটা দিন কৃষ্ণকালী মায়ের ত্রিশূল কিন্তু ছোঁয়ানো হয় না। ওই দিন আপনি এলে ভগবানকে দেখতে পাবেন, মাকে পুজো দিতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না। আপনি এই আশা নিয়ে যদি আসেন যে মায়ের ত্রিশূল ছোঁয়াবেন, তো সেটা কোন বার সেটা কিন্তু অবশ্যই জানবেন, সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাছাড়াও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরো অনেক কিছু নতুন নতুন অনেক কিছু হচ্ছে। তো সেগুলো কি হচ্ছে কি না, কিছু ভক্তদের জন্যই, ভক্তদের যাতে সুবিধা হয় তাই। তো সেগুলো কি আপনারা এক এক করে জানতে পারবেন ভিডিওতে। প্রত্যেকটা ভিডিও কিন্তু কিছু না কিছু তথ্য থাকবে, তো সেইগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কখন খোলে, প্রত্যেক দিন সকাল 9টায় মায়ের মন্দির খোলা হয় আর বিকেল 4:30 সময় মায়ের মন্দির বন্ধ হয়। মায়ের মন্দিরে যেখানে হয়েছে সেখানে কিন্তু একটি পুকুর আছে, পুকুর খনন করা হয়েছে। কৃষ্ণকালী মায়ের নিজস্ব পুকুর আছে সেখানে। এতটা নতুন
করা হয়েছে, তো আস্তে আস্তে সেটা জল আরো বেশি হবে। তো এটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। মায়ের নিজস্ব পুকুর, আর পুকুরের চারিদিকে কিন্তু খুব সুন্দর করে চারিদিকে গোল করে গাছ লাগানো হচ্ছে। এখনো গাছগুলো সব ছোট ছোট, আস্তে আস্তে গাছগুলো বড় হবে। তারপরে ধরুন ওখানে পার্কের মতো হবে, ফুলের বাগান, তারপর সবজি পাতি মানে সবজি এসব কিছু লাগানো হবে। এসব কিছুই কিন্তু আস্তে আস্তে হবে। তো আপনারা কিন্তু সবকিছুই জানতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও আপলোড মানে হলে আপনারা জানতে পারবেন, নোটিফিকেশন যাবে। তো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন, ঘরে বসে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যেটাতে আপনাদের অনেক সুবিধা হবে। আর মায়ের কাছে এসে কেউ খালি হাতে কিন্তু ফিরে যায় না। কৃষ্ণকালী মায়ের নাম জগৎ বিখ্যাত, দূর দূর মানে বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের কাছে। মা কাউকে খালি হাতে ফেরান না। অবশ্যই কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর মায়ের মূল মন্ত্র কি, মায়ের নাম জপ করবার মূল মন্ত্র কি, সেটাও কিন্তু আপনারা ভিডিওতেই জানতে পারবেন। এই ভিডিওতে নয়, অন্য ভিডিওতে। মায়ের কি মূল মন্ত্র, কৃষ্ণকালী মায়ের জবা ফুল খাবার কি নিয়ম, জবা ফুল খেলে অনেক রোগ অনেক সমস্যা ঠিক হয়ে যায়। তো সেই জবা ফুল, কি রঙের জবা ফুল খেতে হবে, কখন খেতে হবে, আর জবা ফুল যখন খাবেন, ধরুন সেটা 1 সপ্তাহ 1 মাস 2 মাস, সেই সময় কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। সেই জন্য প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, তবে কিন্তু জানতে পারবেন। স্কিপ করে দেখলে কিন্তু জানতে পারবেন না, যে টেনে টেনে শুধু কি রংটা শুনে নি, কটা খেতে হবে জবা ফুল শুনে নি, সেটা কিন্তু হবে না। তখন অর্ধেক কথা শুনবেন, অর্ধেক মানে বাদ চলে যাবে, তাতে কিন্তু অসুবিধা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবটা জানতে পারবেন। জবা ফুল খাবার কি নিয়ম, কটা খেতে হবে, জবা ফুলের কোন অংশটা খেতে হবে, এই সব কিছু। যারা ধরুন জবা ফুল চিবিয়ে কাঁচা চিবিয়ে খেতে পারবেন না, তারা কি করবেন, সবকিছু কিন্তু ভিডিওতে থাকবে। এই বিষয়ে ভিডিও আসবে, আপনারা চ্যানেলে পেয়ে যাবেন ওই বিষয়ে ভিডিও। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাছাড়া আগামী দিনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে নতুন নতুন কিছু নিয়ম তৈরি হবে, এবং সেই নিয়মগুলো অবশ্যই ভক্তদের সুবিধা হবে। ভক্তরা সুন্দরভাবে ভালোভাবে পুজো দিতে পারবেন মায়ের। তাই ভক্তদের জন্যই কিন্তু নতুন নতুন নিয়ম হবে। তো সেই নিয়ম কি, কবে থেকে সেই নিয়ম শুরু হবে, এই সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আপনারা ভিডিওতে দেখছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে বড় গেট তৈরি হচ্ছে, এখনো কিন্তু কাজ অনেক বাকি। এই যে বড় গেট এখনো কিন্তু অনেক বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আস্তে 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 সব হবে। তো আপনারা ভিডিও থেকে অনেক কিছুই দেখতে পাচ্ছেন, আর যখন মায়ের মন্দিরে আসবেন সামনাসামনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, সবাই ভিডিওটা দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেব। আমার পক্ষে যতটা সম্ভব, আমি যতটা জানি অবশ্যই উত্তর দেব। তো আপনারা কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।